আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ইরানের হুঁশিয়ারিতে অবাক করা যা ঘটল হরমুজে। একটা প্রশ্ন আমরা সবাই করতে পারি বা একটা প্রশ্ন আমরা জানতে চাই যে চুক্তির পরে হরমুজে কি ইরানের একক কর্তৃত্ব বজায় রয়েছে? আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মারফত পাওয়া তথ্য অনুযায়ী এটা নিশ্চিত করছি যে চুক্তির পর বরং ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং আধিপত্য নিরঙ্কুশ হয়েছে। এটা অবশ্যই ইরানের জন্য ঐতিহাসিক একটা বিজয়। আগে হরমুজ নিয়ে এত আলোচনা ছিল না। হরমুজকে যে নিয়ন্ত্রণ করতে হবে বা হরমুজে চলাচলের জন্য ইরানের অনুমতি নিতে হবে, টোল দিতে হবে, এইসব বিষয়ের ক্ষেত্রেও কিন্তু তেহরান শিথিল ছিল। কিন্তু গত ৪০ দিনের যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময়কালে ইরান এই বিষয়ে আরো শক্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইরানের কর্তৃত্বের বাইরে বিন্দু পরিমাণ জলপথ উন্মুক্ত নয়। ইরানের নির্দেশনার বাইরে কোনো একটি ক্ষুদ্র জাহাজও এই পথ দিয়ে অতিক্রম করতে পারবে না। এটাই হচ্ছে ইরানের তরফ থেকে সাফ কথা। প্রিয় দর্শক, তো আজকে যে ঘটনাটি ঘটল, ইরানের কর্তৃত্বের আবারও প্রমাণ আমরা পেলাম। বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা চলছে এই মুহূর্তে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর হুঁশিয়ারির মুখে অনুমতি ছাড়া পারাপারের চেষ্টাকারী ৩ বিদেশি তেলবাহী ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে হরমুজের চারপাশে নৌ অবরোধ দিয়েছিল, সেটা কোনো কাজ করেনি। এরপর প্রজেক্ট ফ্রিডম নামে একটি অপারেশনও তারা ল্যান্ড করেছিল, কিন্তু সেটিও সফল হয়নি। তার মানে ইরান ওই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও হরমুজকে নিয়ন্ত্রণে রেখেছিল, এখন তো বটেই। যে কারণে আমরা দেখছি যে ৩টি বিদেশি তেলবাহী ট্যাংকার ইরানের হুঙ্কারে বা হুঁশিয়ারিতে ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এটা তথ্য দিয়েছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্বের এই অন্যতম প্রধান জ্বালানি ট্রানজিট রুট দিয়ে চলাচল কেবল ইরান নির্ধারণ করবে এবং ইরানের অনুমোদিত পথেই চলাচল সম্ভব, নইলে নয়। ইরান এটিও বলছে যে যারা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এই পথ দিয়ে চলাচল করতে চাইবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তবে কয়েকটি বিষয়ে তারা খুবই কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে ইরানের অনুমোদন ছাড়া এই পথ দিয়ে চলাচলের অভিলাষ এখনই পরিত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই অঞ্চলে একমাত্র ইসলামিক রিপাবলিক অব ইরান এবং রেভলিউশনারি গার্ডস নেভির আইনই কার্যকর থাকবে। এদিকে এই ঘটনার ঠিক আগের দিন হরমুজ প্রণালীতে একটি সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলা চালানো হয়। এই ঘটনার পর জাতিসংঘ ওই অঞ্চলে আটকে পড়া ১১,০০০ নাবিককে উদ্ধারের অভিযান স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। তেহরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরানের পূর্ব অনুমতি ছাড়া এই জলপথ ব্যবহার না করার জন্য বারবার কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে। তো দেখুন, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে কেন হামলা হলো? সিঙ্গাপুরের জাহাজটি কি অনুমতি নিয়েছিল? জানা যাচ্ছে যে সিঙ্গাপুরের জাহাজটি ইরানের কাছ থেকে কোনো অনুমতি, দেখুন এই পুরো হরমুজ প্রণালীকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে নিরবচ্ছিন্ন নিশ্ছিদ্রভাবে ইরানের বাহিনীগুলো যে আপনার অনুমতি ছাড়া কোনো পতাকাকেই গ্রাহ্য করা হবে না। সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা বন্ধুপ্রতিম কোনো রাষ্ট্রই হোক না কেন, আগে অবশ্যই অনুমতি নিতে হবে। বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে এখন উত্তেজনা চরমে রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ৪টি বিষয় উল্লেখ করেছেন। ১, ইসরায়েলকে যারা সমর্থন করছে তাদের জাহাজ এই রুট দিয়ে যাবে না। ২, ইরানের নির্দেশনা মেনে চলতে হবে। ৩, যথাযথ টোল প্রদান করতে হবে। ৪, আইনগতভাবে যে প্রক্রিয়াগুলো মেইনটেইন করা, যেমন আবেদন করা, তারপরে ট্যাংকারগুলোতে কি পরিমাণ জ্বালানি আছে বা ভ্রমণ জাহাজগুলোতে কারা যাবে এই বিষয়ে বিশদ তথ্য দেয়া। এগুলো যদি না দেয় কোনো দেশ, তাহলে সেই দেশের তেলবাহী ট্যাংকারই হোক অথবা ভ্রমণ জাহাজই হোক, সেগুলো এই পথ দিয়ে যেতে চাইলে অবশ্যই আঘাতের মুখোমুখি হবে।
এই হচ্ছে মোটা দাগে নীতি। এখন এই নীতিকে যারা লঙ্ঘন করবে তারা অবশ্যই এই রোড ব্যবহার করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে প্রথমত হরমুজ প্রণালীর মাঝখানে পুঁতে রাখা মাইনগুলো জলের কারণে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনারা জানেন যে স্থলমাইন বসানোর পর সেই চিহ্নগুলো খুঁজে পাওয়া যায়। কিন্তু জলপথে মাইন বসালে পানির তোড়ের কারণে বা স্রোতের কারণে সেই মাইনগুলো সরে যায়, স্থান থেকে বিচ্যুত হয়। ফলে এইগুলোকে পুনরুদ্ধার করার যে অভিযান, সেই অভিযানে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করবার কথা। অন্যদিকে আপনারা জানেন ৬০০র মতো জাহাজ এখন আটকে আছে হরমুজ প্রণালীর চারপাশে। একদিকে লোহিত সাগর, অন্যদিকে ভূমধ্য সাগর। এই সাগরগুলোতে আটকে আছে কারণ ইরানের অনুমতি এখনো পায়নি, এর আগে যুদ্ধাবস্থা ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে মানে ৪০ এর সঙ্গে আরো যদি ৩০ দিন আমরা যুক্ত করি, ৭০ দিন ধরে এই হরমুজ প্রণালীর পিক পয়েন্ট বন্ধ থাকায় অনেক জলজ উপাদান জমে গেছে পানির নিচে। ফলে জাহাজ চলাচল বা যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। এগুলো সামগ্রিকভাবে অপসারণ এবং হরমুজ প্রণালীকে নির্বিঘ্ন করতে আরো সময়ের ব্যাপার। সেই সময়টি অপেক্ষাই করতে হবে, প্রিয় দর্শক। তো আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য আগের চেয়ে বেড়েছে। এখন